তুই মেয়ে হয়ে কেন জন্মেছিস? আর যখন জন্মেছিস তখন তোকে রান্না জানতে হবে, সংসারের কাজ জানতে হবে, ঘরের সব কিছু কাজ কেউ জানুক বা না জানুক, তুই যেহেতু মেয়ে বা তুই যেহেতু ঘরের বউ, তো তোকে সব কিছুই জানতে হবে। তোর একটাই ভুল, সেটা হচ্ছে তুই মেয়ে হয়ে জন্ম নিয়েছিস। আর যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, তাই মেয়েরা যা করে এসছে তোকেও তাই করতে হবে। দয়া করে এবার কেউ এগুলো বন্ধ করো, কোথাও গিয়ে এগুলো এবার থামা দরকার। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন হচ্ছে সকাল, ওই জিমে যাচ্ছি আর ওকে স্কুলে দিতে যাচ্ছি। তো এইদিকে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু স্কুল দিতে যায়, তো এইদিকে রাস্তাটা এতটাই খারাপ না। সকালবেলায় যেহেতু এটা প্রচণ্ড বিজি রাস্তা, আমি জানি না এই রাস্তাটা কবে ঠিক করাবে, কারণ খুবই খারাপ অবস্থা এই রাস্তাটার। আর এখানে প্রীতম কিছু বলছিল যে পুজো পুজো গন্ধ লাগছে চারিদিকটা। তো তারপরে আমরা জিমে চলে যাই রীতিমতো। আর আজ থেকে আমার আর প্রীতমের শুরু হচ্ছে কার্ডিও। আমি সবসময় ভাবতাম লেগ মারা কঠিন। ঠিক আছে, যত হচ্ছে জাম 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 তাড়াতাড়ি। কার্ডিও কর, খুব কার্ডিও করে ইচ্ছা না, খুব কার্ডিও করে ইচ্ছা ছিল। মার এবারে মা, চলো কার্ডিও কর, চলো 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 চলো। বৃষ্টি দি বৃষ্টি দি বৃষ্টি দি হয়ে গেল, কষ্ট হয়েছে। বসো প্লিজ। জিমের পর রিভিউ কেমন আজকে? হ্যাঁ কেন? আমি নিয়ে নিচ্ছি, সব নিয়ে নিচ্ছি। লোকের বিশ্বাস করবে না, এতদিন জিম করে যে কষ্টটা পাইনি, আজকে একদিন কার্ডিও করে সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছি। আর এটা আমাদের রুটিনে অ্যাড হয়ে গেছে আজকে। মাছ নিয়ে যাচ্ছে কোথায় আজকে? আমি মাছ আর মাছ বল, যত বেশি মাছ নিচ্ছে আজকে। মাছ নিয়ে চ আজকে বিক্রি করবি, চ। হ্যাঁ খুব খুশি, আর শরীরে গাদা এনার্জি, সব এনার্জি ছেড়ে দিয়ে চলে এসছি আজকে ফাঁকিবাজ করে। হ্যাঁ ফাঁকিবাজ, তুই ফাঁকিবাজ, তোকে না দেখলে বুঝতে পারবি জিম করে এসে এগুলো। দাদাকে বলবো কিন্তু, হ্যাঁ দাদাকে বলবো এগুলো খাচ্ছি। তেল নেই তো কি হয়েছে, ভালো হয়েছে। আগের দিনও খেয়েছি বল, শোনো দুটোই করি। হ্যাঁ বড়টাকে মজা এলো এইখানে পুলিশ। আর এই হলো সেই ভাইয়ের দোকানটা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেশ কিন্তু ভালো বানায় খাবার। ভালো লাগলো, চলো তাড়াতাড়ি করে যাই, অল্পকে আনতে হবে। অন্যদিন জিম থেকে এসে স্নান করি না, আগে সব কাজ করি তারপরে স্নান করি। বাট আজকে আমি এতটাই ঘেমেছিলাম কার্ডিও করে যে আমাকে এসে স্নান করতে হয়েছে, তারপরে বাকি কাজ। তো আজকেও সেম জিনিস, মানে আমরা যেটা রুটিন করেছি সেই রুটিনেই চলবো। সেদ্ধ ভাত হবে আর তার সাথে মাছ নিয়ে আসা হয়েছে, আগের দিনে কিছু মাছ আছে, সেই মাছগুলো দিয়ে একটুখানি কিছু একটা করে নেবো। তো এখানে দেখো ভেন্ডি নিয়ে এসেছিলাম। আসলে সেদ্ধ ভাতে শুধু সবজিই যায়, এক ধরনের ডাল যায়। তো অনেকে বলেছিলে যে এই ভাতটা বানাই কী করে, তো আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব কীভাবে বানাই। আর এটা জিম করো বা না করো খেতে পারো, এটা বেশ ভালো। মানে অনেক রকম আমরা তরকারি করে খাই, সেই তরকারিতে একটু একটু করে তেল দিতে দিতে সারাদিন অনেকটা তেল যায়, বাট এটাতে কোনো তেল যায় না। মানে তেল ছাড়া খাবার যদি খেতে চাও তাহলে বলবো এই ভাতটা খেও, তার সাথে হয়তো ডিম সেদ্ধ বা তার সাথে না হলে মাছের কোনো আইটেম বা চিকেন, যা কিছু দিয়ে খেতে পারো। আমরা সাধারণত ওই পোড়া পাঁপড়, মানে শুকনো পাঁপড় যেটাকে তেল ছাড়া ভাজে, মানে আগুনে শিখে, সেটা দিয়েই খাই। তবে আজকে একটু মাছ করবো। তো এই ভাতটার মধ্যে অনেক রকমের সবজি যায়। আজকে আমার কাছে যা যা ছিল সেগুলো দিচ্ছি। মানে লাউ শাক, কুমড়ো শাকও যায়, তোমরা শাকটাও দিতে পারো এর মধ্যে। তো আমি যেগুলো দিচ্ছি আজকে সেটা হচ্ছে কুমড়ো দিচ্ছি, দেবো হচ্ছে তোমার ভেন্ডি, আর দেবো ঝিঙে, আর একটু টমেটো দেবো। আমাকে তো প্রতিদিন টমেটো খেতে বলেছিল, তো আমি আজকে কাঁচাটা খাবো না, তো সেই কারণে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এটা ভাতের মধ্যেও সেদ্ধ দিলে খুব ভালো লাগে খেতে, একটু টক টক লাগে।
তো এই যে দেখো, আর কাঁচা লঙ্কা নিয়েছি কটা। তো এখানে সব আমি সবজিগুলো কেটে নিচ্ছি সব ছোটো ছোটো করে। আচ্ছা, যারা প্রথম থেকেই খাবারটা শুরু করতে চাইবে তাদেরকে বলবো, আমরা নর্মালি যে ভাতের চালটাই ভাত খাই সেই চালে করছি, বাট যারা প্রথম শুরু করবে তাদেরকে বলবো একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে শুরু করবে। তাহলে কি এই খাবারটার প্রতি একটা টেস্টি ভাব চলে আসবে, কারণ গোবিন্দভোগ চালের এমনিতেই সুন্দর একটা গন্ধ আছে, যে গন্ধটাতে এত ভালো লাগে। মানে যারা খেতে চাও তারা শুরু করতে পারো। এদিকে দেখো আমি ঝিঙেটাও কেটে নিচ্ছি, আর ভেন্ডিগুলো এদিকে কেটে নিয়েছি। অনেকে বলে ভেন্ডির ভেতরে পোকা আছে কিনা, কী করে বুঝবে? এগুলো বোঝা যায়, মানে যারা অনেক দিন ধরে করবে না তারা ঠিক বুঝতে পারে ভেতরে পোকা থাকে কি থাকে না, এগুলো বোঝা যায় উপর থেকেই। তো এখানে ঝিঙেটাও আমি কেটে নিচ্ছি, আমি অল্প করেই করব সকালের মতো করে। তো ওই জন্য দেখো এখানে ঝিঙে আর একটু আলু দেবো আমি এর মধ্যে। তো এর মধ্যে আরও অনেক কিছু সবজি দেওয়া যায়, এই যেমন তোমার ধরো বিনস দেওয়া যায়, গাজর দেওয়া যায়, একটু পেঁপে দেওয়া যায়, কাঁচা পেঁপে যেটা হয় সেটা দেওয়া যায়। তো সব ধরনের দিয়ে করা যায়। তো এখানে আলুটাও কেটে নিয়েছি। এবার প্রেশার কুকার আমি করব, এমনি নর্মাল হাঁড়িতেও করতে পারো, আমার তাড়াতাড়ি হবে তাই। এবার চালে ডালে, অনেকে এটা বলবে এটা খিচুড়ি, বাট না, খিচুড়ির পরিমাণটা কেমন থাকে, চাল আর ডাল সমান থাকে, হয়তো ডালটা একটু বেশি থাকে, বাট এইটা ডালটা বেশি থাকবে না, এটা একদম নামমাত্র ডাল, মানে ওই ছিটে ছিটে ডাল থাকবে। তো চাল আর ডালটাকে ধুয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে সব সবজিগুলোও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো অনেকটা নুন দিলাম। এবার প্রেসার কুকারটা লাগিয়ে আমি মানে একটুখানি ফুটে এলে প্রেসার কুকারটা লাগিয়ে নেবো, লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো। প্রথম অর্ক না খেতে চাইতো না, বাট যখন দেখলাম এটা খাইয়ে গুণ আছে, ওর টেস্টিও লাগে, বেশ খুব সুন্দর লাগে খেতে, তো ও খাচ্ছে এখন, আর খুব ভালো করে খেয়ে নেয়। একটুখানি পাঁপড়টাকে শুকনো ওই আগুনের মধ্যে রোস্ট করে নিই, তেলে ভাজা পাঁপড় আমি কোনোদিনই খেতে ভালোবাসি না। তো এখানে মাছটা ধুচ্ছি, আর প্রীতম দিকে দেখো পেছন দিকে জল ভরছে, ঘরটা মোছা হবে সেই কারণে। আর আজকে ওয়েদারটা পুরো মেঘমেঘ করে এসছে, মানে যে কোনো টাইমে খুব জোরে বৃষ্টি নামতে পারে। তো এইখানে আমি মাছগুলো সব বেছে টেছে নিচ্ছি। আমি প্রতিদিন ভিডিও সেইভাবে দিতেও পারছি না, কবে যে দিচ্ছি আমার নিজেরও মনে থাকছে না। আর এই ছোট মাছ বাছা যে কি কুটকাম, সে মানে কি বলবো। তো চলো, মাছটা বাছা হয়ে গেছে। আজকে আমার তেমন খুব একটা রান্না, মানে আমার কোনো দিনই রান্নার ঝামেলা থাকে না এখন। আর আমাকে অনেকে বলেছে রান্না দেখাতে, আসলে আমরা এখন না সেইভাবে খাবার রিচ খাই না, যে বা কোনো রকম অন্যরকম খাবার খাই না যে তোমাদেরকে দেখাবো। এই সেদ্ধ ভাত আমি কত দেখাবো তোমাদেরকে। আর ওই যে তেলটার পরিমাণটা কম লাগে, ওই জন্যই এইটা খাওয়া, জানো তো, সব রকম সবজি দিয়ে। এই যে মাছটাকেও আমি একদম কম তেলে তাওয়াতে ভাজছি, কারণ তাওয়াতে তেলটা কম লাগে, সুন্দর করে কড়া করে ভাজাও হয়ে যায় সেই কারণে। তো এই যে মাছটাকে দিয়ে দিলাম, এপিট ওপিট করে এবার ভেজে নেব, আর খেতেও খুব ভাল লাগে এই মাছটা। হাফ ইয়ারলি এক্সাম শেষ, মানে ও যে কি হাফ ছেড়ে বাজবে বাবা, কবে থেকে বলছি আমার পরীক্ষাটা শেষ হলে না 2 দিন না আমি না পড়তেই বসবো না। ঠিক আছে, পুজো আসছে সামনে, ওর একটা আনন্দ তো আলাদাই। আর আজকে আমাদের মোটামুটি ঘরে সবকিছু ঝাড়াঝুড়ি হয়ে গেছে, শুধু আলমারিটা একটুখানি জামা কাপড়গুলো ভালো করে সুন্দর করে সাজানোর আছে। তো তার জন্য না এই জিনিসটা নিয়েছি, তারও দেখাচ্ছি। এই জিনিসগুলো নিয়েছি, এটা কি রকম খুলবো তোমরা দেখবে। আমি আর প্রীতম ভেবেছি আজকে সেটা করব, সুবিধা হবে, কারণ আমাদের রান্না বান্না তো তেমন এখন ঝামেলা। অনেকে বলো রান্না দিদি রান্নার রেসিপি শেয়ার করছি, আসলে কি বলতো, আমরা এখন নিজেরাই এত মানে যা খাই তাই তো দেখতেই পাচ্ছ, তো ওই জন্য। আর বলে দিই, অনেকে বলবে জিম করে পেটাই পরোটা খাচ্ছ, পেটাই পরোটা খেলাম কারণ হচ্ছে ওর দোকানে না ভীষণ লাইট। আমি এর আগে একদিন প্রীতম আমাকে খাইয়েছিল, মানে আমার না খুব একটা ডিপ ফ্রাই জিনিসটা ভালো লাগে না খেতে, তোমাদেরকে আমি আগেও বলেছি তেলে ভাজা খুব একটা আমি খেতে ভালোবাসি না, কারণ গা গোলায় প্রচণ্ড তেলে ডিপ ফ্রাই থাকলে। এটা এতটা হালকা ছিল, মানে তেলে ছিটে পড়ে তো থাকেই না পিঠাই পড়াতে, তার মধ্যে তরকারিটা যেটা ঘুগনি করেছিল এত ভালো করেছিল, আমি তো বলে এলাম খুব ভালো করেছে। সব থেকে বড় কথা হচ্ছে স্বামী স্ত্রী মিলে দুজন মিলে দোকান চালাচ্ছে। আমরা যেমন কিছুদিন আগে ক্লাউড কিচেনটা করেছিলাম, দেখেও ভাল লাগে, কিন্তু এখনকার দিনে কিছু আদিকালকার দাসী মানুষ আছে যারা এটা মনে করে যে পুরুষরা বউদেরকে খাটায় টাকা রোজগার করার জন্য, না টাকা রোজগার করার জন্য। এদেরকে এবার কে বোঝাবে যে এখনকার দিনে যা এক্সপেন্সিভ সব কিছু, তাতে শুধু মানে ভালো একটা জীবন পেতে গেলে না স্বামী স্ত্রী দুজনকে কাজ করতে হবে। আর এটা কোনো খারাপ জিনিস না যে একটা সংসারে তোমরা বিয়েটা করছো দুজন মিলে, তো সংসার যদি দুজন মিলে চালাও রোজগার করে, এতে ক্ষতি কি আমি বুঝি না। এই জিনিসগুলো কিছু মানুষকে কোনোদিনই তোমরা বোঝাতে পারবে না, আমি তো পারিনি, আর কেউ বোঝাতে পারবে না, কারণ এরা নিজেদের যেটা ভাবনা চিন্তা সেটাকেই সঠিক ভাবে, আর বাকিরা যেগুলো ভুল সেগুলো ভুল।
কিছু কিছু মানুষ তো এইভাবে পয়েন্ট আউট করে আঙুল দিয়ে যে তুমি মেয়ে, তুমি সংসারে কাজ করবে, তুমি টাকা রোজগার করবে না, তোমার কাজ নয় ওটা, তোমার টাকা রোজগার করা, তুমি বাইরে যাবে না, তুমি টাকা রোজগার করবে না, তুমি মেয়ে, তুমি সংসার করবে, রান্না করবে, তোমাকে রান্নাটা জানতেই হবে, যেহেতু তুমি মেয়ে তোমাকে রান্নাটা জানতেই হবে। অনেক মেয়ে দেখবে রান্না জানে না, তার বদলে অনেক কিছু কাজ জানে, হয় এরকম অনেকই আছে। আবার অনেক ছেলে আছে যারা রান্নাটা খুব ভালো পারে, বাকি আদার কাজগুলো যেগুলো ছেলেদের মোটামুটি সেগুলো পারে না। তো এবার কাজেরও ছেলে মেয়ে হয়, সেটা কিছু মানুষ তৈরি করে দিয়েছে আগের থেকে, তো আর কি বলবো। বাট ভালো লাগে যে স্বামী স্ত্রী দুজন মিলে দোকান করেছে, ছোট্ট দোকান, বেশ ভালোই চলে, খাবার দাবারও বেশ ভালো, বেশ ভালোই চলে আমি বলবো। আর খাবার দাবার যেহেতু ভালো বানায়, দুজন মিলে পরিশ্রম করছে, বেশ ভালো লাগলো। তো আমি প্রীতমকে ওটাই বলছি যে আমাদের একটা টাইম মনে করছে ক্লাউড কিচেন করছিলাম মাঝে, আমার শরীর খারাপ হওয়াটার আগে, তো তখনও কিন্তু এরকমই আমাদের মনে পড়ছে। তো বলছে হ্যাঁ মনে পড়ছে। অর্কর এক্সাম শেষ, ওই জন্য অর্কর আজকে বাধা নেই কোনো, ভূতের মুভি দেখছে এখানে। আর অর্কর এখানে ফেভারিট মাছ হয়েছে আজকে, তারপর মায়ের হাতে খাওয়া খাই দিচ্ছে মা। আবার মায়ের কাছে বকরিও খেয়েছে একটু। আমার ও শসা পাপড় মায়ের কাছে বকুনি খেয়েছে বলে মুখটা পুরো অফ। দেখি মুখটা দেখি, একটু মুখটা দেখি। অর্ক বাবু মুখটা দেখি। পরীক্ষা কোন হয়েছে অর্ক বাবু? কটা ছেড়েছো আজকে? ভালো না সবজিগুলো? আমি তো বললাম ভালো হয়নি, ইয়ে ছোট ছোট ইয়ে কত নিয়ে মাছটা খেয়ে নিল। এতগুলো মাছ ওকে দেবো না, আমি খাবো, আমি খাবো মাছগুলো। এইসব মাছ নিয়ে নিয়েছি অর্ক। অর্ক আমি দেব না, দেব না। মাছগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ দেখ একটা খেয়ে নি। হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে বল, বলছিস না তো? কটা ছেড়েছিস সব? বাবা মাকে ঘুষি দেখাচ্ছে আবার, বসছে দেখ। হ্যাঁ কিছু বলছিস না? কি বলবো, এটা তো বললাম, বলতে গেলাম খাবার সময় একটা গোটা সুপার নিয়ে চলে এসেছে, একটু রক্ত দেখেছি না না নেল পালিশ গুলো লাগিয়েছে, ওই জানে ওই জানে। হ্যাঁ তোর তাও তো ঠিক, তোর তো নেল পালিশ, নেল পালিশ আবার কি? নেল পলিশ।